না যে এই পরিমাণ ভালোবাসা আমার জন্য দেশে এবং দেশের বাইরে জমা হয়ে আছে। আমি ছোট একটা উদাহরণ দিই। আমাদের এক বন্ধু মানুষ আছেন, জাপান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। নামগুলো তো মনে থাকে না আমার। ওনার নাম কি প্রফেসর সাহেব? না, ডক্টর কাসাহারা। কোন বিশ্ববিদ্যালয়ে? রিকি ইউনিভার্সিটি। উনি হচ্ছেন ভাইস চ্যান্সেলর। তার সঙ্গে আমার দেখা হয়েছে জীবনের মতো 3 বার। বাংলাদেশে আসছে, তাকে ঢাকা ক্লাবে নিয়ে গেছি, অনেক হইচই করছি, গল্প গুজব করেছি। তাকে বাসায় নিয়ে আসছি, কিছু গল্প গুজব করেছি। এই 3 মিনিটের মতো দেখা হয়েছে। ওই লোক করেছে কি, আমাকে একটা খাম পাঠিয়ে দিয়েছে। সেখানে খাম খুলে দেখি, খামের ভিতরে $6,500। হোয়াট? আমি তো খুবই সারপ্রাইজ। কেন? যে না, এটা ফ্রেন্ডের জন্য, এটা লাভ ফর এ ফ্রেন্ড। তার সাথে দেখা হয়েছে মতো আমার 3 বার। না পারছি এটা ফেরত দিতে, না পারছি রাখতে। আমি একটা অস্তির মধ্যে পড়ছি। বাট আই এম সো গ্রেটফুল যে এই ভদ্রলোক এই কাজটি করছেন। অনেকে হয়তো সেটা করতে চাচ্ছে, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট দ্যাট রিয়েলি। আমি যখন পথের ফকির হয়ে যাব, দেন মেবি হাত পাবো। তার আগে কেন হাত পাবো? আর এমনি বন্ধু মানুষ হিসেবে পাঠাচ্ছেন, সেটা ভিন্ন। বা শেখ হাসিনা যে টাকাটা দিচ্ছেন, ওইটা ডিফারেন্ট। কিন্তু সাধারণ মানুষের কাছে আমরা ভিক্ষার থলি নিয়ে ঘুরবো, এটা আমার একদম পছন্দ না। তবে ভিক্ষা করা আমাদের অভ্যাসের ভিতরে আছে। আমরা একটা মসজিদ বানাই, মাইক নিয়ে বসে যাই, অমুকে 5 টাকা দেন, অমুকে 10 টাকা দেন, দিয়ে সারাদিন ধরে ভিক্ষা করে। আসলে তো কোনো মসজিদ ভিক্ষা ছাড়া হয়েছে বলে আমি মনে করি না। তো এটি আমি ওই ভিক্ষাবৃত্তির মধ্যে নাই।